নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের যে প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি তা নিঃসন্দেহে দেশের রাজনীতিতে ঝড় তুলতে পারে। কারণ বিহারের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR এর ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে গিয়েছে, আর সেই লিস্টই উল্টে দিল অনেক রাজনৈতিক আখ্যান। আপনারা জানেন ২৪শে জুন ২০২৫ থেকে বিহারে শুরু হয়েছিল এই SIR। লক্ষ্য ছিল ভোটার তালিকা থেকে মৃত মানুষদের নাম বাদ দেওয়া, ডুপ্লিকেট আইডি সরানো আর যারা স্থায়ীভাবে অন্যত্র চলে গেছেন তাদের নাম পরিষ্কার করা। 1 অগাস্ট বেরোয় ড্রাফট ভোটার লিস্ট, আর অবশেষে ৩০শে সেপ্টেম্বর বেরিয়ে এলো ফাইনাল লিস্ট। এই লিস্ট প্রকাশের পর বিরোধী ও শাসক শিবিরের ব্যাখ্যা সম্পূর্ণ আলাদা। চলুন সংখ্যাগুলো দেখে নিই। ২৪শে জুন পর্যন্ত ভোটার ছিল ৭,৮৯,০০,০০০। ড্রাফটে বাদ পড়ল ৬৫ লাখ নাম, ফলে ১ অগাস্টে রইল ৭,২৪,০০,০০০। এরপর এক মাসের মধ্যে ফর্ম ৬-এর মাধ্যমে নতুন যুক্ত হল প্রায় ২১,৫৩,০০০ নাম। ফাইনাল লিস্টে দাঁড়াল ৭,৪২,০০,০০০ ভোটার, অর্থাৎ নেট হিসাবে জুনের তুলনায় প্রায় ৪৭ লাখ নাম কমেছে, যা মোটের ওপর ৬% হ্রাস। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট বলছে ৯৯% ডিলিশন হয়েছে মাত্র ৩টি কারণে: ১ মৃত্যু, ২ স্থায়ীভাবে অন্যত্র মাইগ্রেশন, ৩ ডুপ্লিকেট ভোটার আইডি। অর্থাৎ বিজেপি যতবার বলেছে অনুপ্রবেশকারীদের নাম বাদ যাচ্ছে, বাস্তবে তার প্রমাণ নেই। বরং সুপ্রিম কোর্টও স্পষ্ট জানিয়েছে সিটিজেনশিপ ভেরিফিকেশন কমিশনের কাজ নয়, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পড়ে। বন্ধুরা, ভুলে যাবেন না, এই পুরো আন্দোলনের নেপথ্যে ছিলেন রাহুল গান্ধী, তেজস্বী যাদব, অখিলেশ যাদব, MK স্টালিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি ইউসুফ পাঠান। তারা একাধিকবার রাস্তায় নেমে দাবি তুলেছিলেন ৬৫ লাখ মানুষকে জোর করে বাদ দেওয়া যাবে না। ফল কি হল? এক মাসের মধ্যে ২১ লাখ নাম ফের ভোটার লিস্টে ফিরে এলো। এটাকেই বিরোধীরা বলছে ইন্ডিয়া জোটের বড় সাফল্য। তবে সবকিছুর মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন, শুধু পাটনা জেলাতেই এক মাসে ১,৬৩,০০০ নতুন নাম কিভাবে যুক্ত হল? বিশ্লেষক যোগেন্দ্র যাদব প্রশ্ন তুলেছেন, এটা কি স্বাভাবিক প্রক্রিয়া, নাকি রাজনৈতিকভাবে ভোটার লিস্টে এক ধরনের অ্যাডজাস্টমেন্ট? কারণ সাধারণত সীমান্তবর্তী জেলাগুলোতে নাম বাদ যাওয়ার অভিযোগ বেশি, অথচ পাটনার মতো শহরে নাম বাদ না গিয়ে বরং অতিরিক্ত যোগ হল, এটা নিয়ে স্বাভাবিকভাবেই সন্দেহ বাড়ছে। সুপ্রিম কোর্ট এই গোটা প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ হস্তক্ষেপ করেছে। তারা বলেছে বাদ যাওয়া নামের সম্পূর্ণ তালিকা কারণ সহ প্রকাশ করতে হবে। আধার কার্ডকে আইডেন্টিটি প্রুফ হিসাবে গ্রহণ করা যাবে, তবে সিটিজেনশিপ প্রুফ নয়। আর সবচেয়ে বড় কথা, ভোটার লিস্টে অন্তর্ভুক্তি বাড়াতে হবে, বাদ দেওয়া নয়। এখানেই বিরোধীরা বলছে কমিশন চাপের মুখে নতি স্বীকার করেছে। বিজেপি নেতারা, বিশেষ করে অমিত শাহ, বারবার বলেছেন বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, রোহিঙ্গা ঢুকে পড়েছে, বিহারের চাকরি নষ্ট হচ্ছে। কিন্তু এই ফাইনাল ভোটার লিস্ট প্রকাশের পর দেখা গেল অনুপ্রবেশকারীর অভিযোগের কোনো ভিত্তি নেই। বাদ পড়া নামগুলো প্রায় সবই মৃত্যু, মাইগ্রেশন বা ডুপ্লিকেট আইডি। তাহলে বিজেপির আখ্যান ভেঙে পড়ল কি? নাকি নতুনভাবে ভোটার অ্যাডিশনের জায়গায় তারা আবার সুবিধা নেবে? প্রশ্ন এখন এটি। এই পুরো বিতর্কের পর নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। কিছু রাজনৈতিক মহলে বলা হচ্ছে কমিশনারের ইস্তফা দাবি উঠতে পারে, যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো ইস্তফার ঘোষণা হয়নি। কিন্তু বিরোধীরা মনে করছে সুপ্রিম কোর্টের বারবার ধমক ও তথ্য প্রকাশের চাপের ফলে কমিশন একরকম কোণঠাসা হয়ে পড়েছে। বন্ধুরা, আপনার নাম যদি ভোটার লিস্টে না থাকে তাহলে কি করবেন? ১ voters.eci.gov.in এ গিয়ে নিজের নাম সার্চ করুন। ২ নাম না থাকলে ফর্ম ৬ জমা দিয়ে নতুন করে নাম অন্তর্ভুক্তির আবেদন করতে পারেন। ৩ আধার বা অন্য পরিচয়পত্র জমা দিন। আজকের বড় প্রশ্ন, বিজেপি যতই অনুপ্রবেশ আখ্যান তুলক, ভোটার লিস্ট প্রমাণ করে দিল প্রায় ৯৯% কেসেই সিটিজেনশিপ ইস্যু নেই। বরং বিরোধীরা যেভাবে চাপ সৃষ্টি করেছে তাতেই বহু নাম ফের তালিকায় ফিরে এলো।
অতএব এটাকে ইন্ডিয়া জোট বড় সাফল্য হিসাবেই দেখাচ্ছে। তাহলে বন্ধুরা, আপনারা এ বিষয়ে কি মনে করছেন? বিহারের ভোটার লিস্টের এই ফাইনাল রিপোর্ট কি বিজেপির প্রচারকে ভেঙে দিল, নাকি এখনও রাজনৈতিক সুবিধা আদায় করতে পারবে বিজেপি? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।